হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা একতলা বাড়ি। এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক কম দামের মধ্যে। তো আপনারা বাড়ির এই পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন। আমি সব কিছু কিন্তু আপনাদের মেনশন করে দেবো। এদিকে যে 10 ফুটের রাস্তাটি আপনারা দেখছেন, এই 10 ফুটের রাস্তা ধরে আপনাদের কিন্তু সরাসরি বাড়িটির ভেতর প্রবেশ করতে পারবেন আপনারা। এখান থেকে স্টেশনের দূরত্ব মাত্র 1 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনারা বাড়ির ভিডিওটি সবটুকু দেখে নিন। এটা হচ্ছে বাড়ির আউটসাইড থেকে যে লুকটা সেইটা। আমি সবার প্রথম বাড়ির পাশে যে 4 ফুটের ছাদ দেওয়া রয়েছে সেইখান থেকে বাড়ির ব্যাক সাইডটা আপনাদের একবার দেখিয়ে দেবো। এই জায়গাটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, যেখানে এসে আমি দেখতে পাচ্ছি বাড়ির পেছন দিকে 6 ফুটের মতো ছাদ দেওয়া রয়েছে এবং বাড়িটা আউটসাইড থেকে খুব সুন্দরভাবে কালারও করা রয়েছে, যার কারণে আপনারা যারা বাড়িটা কিনবেন তাদের কিন্তু কালার করার জন্য কোনো রকম খরচাপাতি এই মুহূর্তে হবে না। তো বাড়ির বাঁদিকে আপনাদের কিন্তু 4 ফুটের ছাদ পাচ্ছেন এবং বাড়ির পেছন দিক দিয়ে আপনারা পাচ্ছেন 6 ফুটের ছাদ। তো আমি বাড়িটার সামনে থেকে প্রবেশ করব এবং সব কিছুই আপনাদের সামনে একে একে তুলে ধরব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, বাড়িটা কিন্তু লেভেল থেকে, যে মাটি থেকে কিন্তু অনেকটাই উঁচুতে রয়েছে। তো আমাদের বাড়িটার ভেতর প্রবেশ করার জন্য 4খানা সিঁড়ি পেরিয়ে আমাকে তারপরে কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। আমি বাড়ির ভেতর প্রবেশ করার সামনেই দেখতে পাচ্ছি এই জায়গা করে একটা কিন্তু ডাইনিং বা ব্যালকনি যেটাই বলেন সেটা রয়েছে। এটা মেনলি ব্যালকনি এরিয়া। তো এইখানে আপনারা চেয়ার ফেয়ার নিয়ে নিজের মতন করে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেবেন। ডান দিকে আপনারা 2খানা উইন্ডো দেখতে পাচ্ছেন, যেখানে ভেন্টিলেশনের জন্য বাতাস এবং আলো আপনারা সব কিছুই পাচ্ছেন। বাড়ির আউটসাইডে ঠিক যেরকম কালার করা দেখেছিলাম, বাড়ির ইনসাইডেও কিন্তু একই রকমভাবে সুন্দরভাবে কালার করা রয়েছে। আমি এই ধার দিয়ে প্রবেশ করে আসছি। একখানা আমাকে সিঁড়ি পেরিয়ে একটা কিন্তু লোহার গ্রেট পাচ্ছি। আমি এই লোহার গ্রিলটা পার করে তারপরে আমি বাড়ির ভেতর প্রবেশ করতে পারছি। তো এইখানে বাড়িটা বেশ উঁচু দেখতে পাচ্ছেন এবং আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর এবং দৃষ্টিকোণ থেকে আপনাদের এই বাড়িটা নিলে বেশ ভালোই লাগবে। তো এখনও যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। তো এখন আমি এই বাড়ির যে প্রথম রুমটা আছে সেটা দেখিয়ে দেবো। আমি এধার দিয়ে প্রবেশ করেছিলাম। এধার দিয়ে প্রবেশ করে এসেই আপনাদের বাঁ হাতে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির প্রথম রুমটা। এই রুমে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু একটা সম্পূর্ণ কাঠের দরজা পার করে তারপরে বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। এই রুমটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স 10x12 ফুটের রুম এবং ইনসাইডে খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু পাচ্ছেন আপনারা এই বাড়িটিতে এবং ফ্লোরে কিন্তু কোনো সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর, কোনো মার্বেল পাচেক্স ব্যবহার করা হয়নি। যদি আপনাদের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আপনারা মার্বেল পাচেক্স ব্যবহার করে নিতে পারেন। এই বাড়িটার দাম আমি আরেকটু ভিডিওটা দেখে নিন, তারপর মেনশন করে দিচ্ছি, তখন আপনারা জাস্ট চমকে যাবেন এত কম দামে এত সুন্দর বাড়ি দেখার জন্য। আমার প্রথম রুমটা দেখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বাড়ির সেকেন্ড রুমটা দেখাচ্ছি। এই রুমটার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10x12, একই সাইজের রুম রয়েছে, যেখানে আপনারা ভেন্টিলেশনের জন্য 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন। ফ্লোর সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর এবং বাড়ির ইনসাইড কিন্তু বেশ সুন্দরভাবে কালার করা রয়েছে। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম, এসে আমরা সোজাসুজি এই রুমটা কিন্তু পাচ্ছিলাম। আর একটা রুম পাচ্ছি বাঁ হাতে। তো যদি আপনাদের বাড়িটা দেখার পর বাড়িটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাড়িটা রয়েছে একদম রেডি টু মুভ অবস্থায়। এখানে ইলেকট্রিক লাইন, কলের জলের লাইন, ছাদের ট্যাঙ্কি, কালার সব কিছু কিন্তু রেডি করা রয়েছে। তো আপনারা বাড়িটা আজকে কিনেই কালকে থেকে বসবাস করতে কিন্তু পারবেন। তো আমি এই ধারের রুমটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম। আমি এই রুমটা দিয়ে বেরিয়ে আসার পরে এই জায়গায় আপনারা একটা ডাইনিং এরিয়া মতো জায়গা পাচ্ছেন এবং এই যে সামনে একটা দরজা দেখছেন, ওখান দিয়ে বাড়ির পেছন দিকটা আপনারা বেরোতে পারবেন। এই জায়গাটা কিন্তু কম ছোট নয়, অনেকটা বড় জায়গা। তো এই জায়গায় আপনারা কিন্তু ডাইনিং টেবিল রাখতে পারবেন এবং জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবেন। ঠিক এই জায়গা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাড়ির কিচেন স্পেসটি। কিচেনটা কিন্তু যথেষ্ট বড়, যেখানে আপনারা কিচেনটা পাচ্ছেন অ্যাপ্রক্স 10x6 ফুটের কিচেন এবং কাউন্টার টপটি ব্যবহার করা হয়েছে ব্ল্যাক গ্রানাইট পাথরের এবং যার ওয়ালে আমি দেখতে পাচ্ছি ওয়াল টাইলস বসানো রয়েছে। কিচেন মানেই সেখানে তো ওয়াটার অবশ্যই লাগবে, যার কারণে একখানা বেসিন পাচ্ছেন আপনারা এবং ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের মধ্যে এবং ওয়ালে খুব সুন্দরভাবে ওয়াল টাইলস লাগানো রয়েছে। সিলিং হাইট যথেষ্ট উঁচু এবং কিচেন থেকে আপনারা
এই জায়গা করে একটা কিন্তু বাংকার পাচ্ছেন। বাংকারটা কিন্তু বেশ বড় বাংকার, যেখানে আপনারা বাড়ির অপ্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সেইগুলো কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন। এবং কিচেনের পাশেই এই জায়গা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা টয়লেট, যেখানে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিয়ান টয়লেট পাচ্ছেন। যদি আপনাদের মনে হয় কোমোড প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু কোমোড আপনারা বসিয়ে নিতে পারেন। তো কিচেনের পাশেই ছিল একদম টয়লেটটি। এখন আমি বাড়ির ছাদটা আপনাদেরকে দেখাবো। তার আগে এই দরজাটার কথা বলছিলাম। এই যে সামনে আপনারা যে ডোরটি দেখতে পাচ্ছেন, এই ডোরটি খুলে দিলে কিন্তু আপনারা বাড়ির ব্যাক সাইডে সরাসরি বেরোতে পারবেন। তো আমি এদিকের পেছনটা আপনাদের আগেই দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে বাড়ির ছাদটা দেখিয়ে আনবো। চলুন তাহলে বাড়ির ছাদটা দেখা যাক। এই বাড়িটার দাম পড়ছে মাত্র 25 লক্ষ টাকা। একদম ঠিকই শুনেছেন বন্ধুরা, বাড়িটা পাচ্ছেন 1 কাঠা 9 ছটাক জমির ওপর। 1.5 কাঠার থেকে 1 ছটাক বেশি জমি রয়েছে এই বাড়িটিতে। 1.5 কাঠা বলতে আপনারা 1 কাঠা 8 ছটাক জমি পেতেন, 1 ছটাক বেশি 1 কাঠা 9 ছটাক জমি আছে বাড়িটিতে। এবং এই বাড়িটা একদম রেডি টু মুভ অবস্থায় পাচ্ছেন। মাত্র 12 বছরের বাড়ি। ছাদে ইনস্টল করা রয়েছে জল ট্যাঙ্কি। আমি এধারের রাস্তাটা দিয়ে বাড়ির মধ্যে এসেছিলাম। এই যে সামনের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 10 ফিটের রাস্তা। সরাসরি আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। বাড়ির সামনে কিন্তু বাউন্ডারিটা দেওয়া নেই। যদি আপনারা বাড়ির সামনের বাউন্ডারিটা দিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির সামনের জায়গাটা আপনারা বিভিন্ন রকমভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। বাড়ির চারপাশ দিয়েই কিন্তু সুন্দরভাবে ছাড় দেওয়া রয়েছে। বাড়িটা রয়েছে চন্দননগর কর্পোরেশন এলাকার আন্ডারে, কিন্তু এই বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চুঁচড়ো। আপনারা যদি হাওড়া থেকে ট্রেন ধরে আসেন, তাহলে আপনাদের অ্যাপ্রক্স সময় লাগবে 45 মিনিট থেকে 50 মিনিট মতো। তো আপনারা হাওড়া বর্ধমান মেন লাইনের মধ্যেই চন্দননগর এবং চুঁচড়ো পাশাপাশি দুটো রেলওয়ে স্টেশন আছে, যেখান থেকে হাওড়া যেতে আপনাদের সময় লাগবে 45 থেকে 50 মিনিট। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা বাড়িটা কিনতে আগ্রহী হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনে আসা নাম্বারে ফোন করে নেবেন। আর একটা কথা বন্ধুরা, এই যে বাড়ির পিছন দিকে সাদা বাড়িটা দেখছেন, এই বাড়ির কিন্তু বেরোনোর রাস্তা সামনের দিক দিয়ে নয়, এই বাড়ির বেরোনোর রাস্তায় কিন্তু পিছন দিকে রাস্তা রয়েছে। আপনারা আসুন, বাড়িটা ভিজিট করুন এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।